আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোনো বান্দা এবং বান্দি আমি আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা ওই মানুষটার নিয়ামতকে আরো বেশি বেশি বৃদ্ধি করে দেই। ভাই, একটু চক্ষুটা বন্ধ করেন না, একটু বন্ধ করে নিজেকে প্রশ্ন করেন যে আসমানের মালিক, জমিনের মালিক আমাকে যে অফুরন্ত নিয়ামত দান করছেন, এই নিয়ামতের কতটুকু শুকরিয়া আমি আদায় করতেছি। আমি যদি আজকে নামাজ না পড়ি, মহান রবের যার্রা পরিমাণ লস হবে না। আমি যদি কোরআন তেলাওয়াত না করি, আল্লাহ তাআলার কোনো লস হবে না। প্রকৃতপক্ষে আপনার আমার নিজেরই লস হবে। কেন ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি আমি আল্লাহ তাআলাকে ডাকা বন্ধ করে দেয়, আমি আল্লাহ তাআলা যারা পরিমাণ লস হবে না। আবার সবাই যদি আমাকে ডাকে, আমার লাভও হবে না। কেন? তুমি যখন নেক আমল করবা, তোমার আখিরাতের জিন্দেগি তোমার জন্য সুন্দর হবে। আখিরাতের জিন্দেগি তোমার জন্য এমন বালাই হবে। আখিরাতের জিন্দেগি এমন তোমার নিরাপত্তার জিন্দেগি হবে। এজন্য ভাই, সবাইকে বলবো, আল্লাহ তাআলা যে নিয়ামত দান করছেন, এই যে দেখেন গাছগাছালিগুলোর দিকে তাকাইয়া, কিছুদিন পরে এগুলো থেকে অনেক সুন্দর সুন্দর ফল আসবে, অনেক সুন্দর সুন্দর ফুল হবে। এখন খুঁজে দেখেন, একটা ফল একটা ফুলও পাবেন না। এই ফলগুলো কই থেকে আসে? একটা গাভীর ভিতরে জবে করলে, ও ভাই, যারা পরিমাণ দুধ পাওয়া যায় না, অথচ জীবিত থাকা অবস্থায় ওই গাভী থেকে কেজি কেজি, মনকে মন দুধ আসতেছে। আল্লাহ তাআলাকে চিনা, এটাই ভাই সবচেয়ে বড় একটা মাধ্যম। একটা গাছ কাটলে একটা ফল পাওয়া যাবে না, অথচ দেখেন ওই গাছের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন সিজন আসে, মৌসুম আসে, কত রকমের, হরেক রকমের ফল আল্লাহ তাআলা আপনার আমার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করে রাখেন। সমুদ্রের তলদেশের মাছগুলো আপনার আমার ঘরের কাছে চলে আসে। একটাই আল্লাহ তাআলা চায়, আমার বান্দা, আমি যে তোমাকে নিয়ামত দান করছি, এগুলো তুমি উপভোগ করে আমি আল্লাহর হুকুম মতো আমি আল্লাহকে ডাকো। আর যখন তুমি যে দুনিয়াতে আসছো, যে অন্যায় করছো, তোমার অতীত জীবনের গুনার কথাগুলো মনে করে করে আমি আল্লাহ তাআলার কাছে মাপ চাও, আমি জিন্দগির সবগুলো গুনাহ মাফ করে দিব। এর জন্য ভাই, আমার রমজান মাস একদম সন্নিকটে চলে আসছে। একটু নিজেকে পরিবর্তন করেন, নিজেকে একটু আপডেট দেন। আমি তো জবান দিয়ে অনেক মানুষকে আঘাত দিয়েছি, আমি তো এমন হাত দিয়ে অনেক মানুষকে এমন কষ্ট দিয়েছি, আমার চাওয়ার দ্বারা অনেক মানুষ কষ্ট পাইছে। এই জন্য ভাই আমার, নিজে যদি পরিবর্তন হয়ে যান, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করে দিবে। এজন্য ভাই, আজ থেকে নিয়ত করেন, জবান দিয়ে, হাত দিয়ে, এমনকি চাওয়ার দ্বারাও যেন কোনো আল্লাহর মাখলুকাত কষ্ট না পায়। এইভাবে জীবনটা চালাইবো। যদি কারোর সাথে অন্যায় হয়েও থাকে, এমন গোপনে তার কাছে গিয়ে এমন তাকে একটা চা পান খাওয়াইয়া তার সাথে ইনশাআল্লাহ মাপ চেয়ে নিব। আর যদি বান্দার কাছ থেকে মাপ চেয়ে না নেওয়া হয়, আল্লাহ তাআলা বলে, বান্দার হক আমি আল্লাহ তাআলা ক্ষমা করার ক্ষমতা রাখি না। বান্দার কাছ থেকে তোমাকে ক্ষমা ক্ষমা এমন তার কাছ থেকে নিতে হবে। তুমি যদি তার কাছে ক্ষমা নিতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিব। এজন্য ভাই আসেন, রমজান মাসটা নিকটে চলে আসছে। আপনার আমার দ্বারা যারা অন্যায় ভাবে এমন কষ্ট পাইছে, তাদের কাছে ইনশাল্লাহ আমরা ক্ষমা চাইবো। রমজান মাসে পুরাটা 30টা রোজা রাখবো এবং পুরা 30 দিনে তারাবি নামাজ 20 রাকাত করে পড়বো এবং আল্লাহ তাআলার কুরআনুল কারীম তেলাওয়াত করব। আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকটা কথার উপর আমল করে আল্লাহ ওয়ালা এবং একজন জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।